বিভাগের একজন শিক্ষক শরীফুল ইসলাম স্যার, তিনি প্রক্টর ছিলেন। এই দায়ে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে গ্রেফতার করা হয় এবং মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে মূল আসামি হিসেবে পেশ করে বাকিদেরকে পালিয়ে যাওয়ার একটা সেফ এক্সিট দিয়ে তাকে এতদিন যাবত, এতগুলো মাস যাবত জেলে আটকে রাখা হয়েছে। এবং আমরা যখন এটা নিয়ে কথা বলতে যাচ্ছি, তারা তাকে মূল হোতা অথবা মূল আসামি সাজিয়ে বাকিদেরকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে। আমরা আবু সাইদ হত্যা মামলার এত বড় প্রহসন, দিনের আলোতে যে হত্যা মামলা, পুরো পুলিশি হত্যাকাণ্ড, সেখানে কোনো পুলিশকে আটক না করে কিভাবে প্রক্টরকে মূল আসামি বানানো হয় এবং তাকে দিয়ে কিভাবে মামলা চালানো হয়, সমন্বয়করা বলছে তাদের থেকে কোনো তথ্য নেওয়া হচ্ছে না। তাহলে ঢাকায় বসে তারা কিসের ভিত্তিতে তদন্ত করতেছে এবং কোন গায়েবী আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্তে পৌঁছাতে যে প্রক্টরি আন্দোলনের মূল হোতা ছিলেন এবং আবু সাইদ হত্যার পিছনে তিনি মূল আসামি, এটার আমরা জবাব চাই। আজ আমরা শরীফুল স্যারের সুষ্ঠু বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে কথা হচ্ছে, ওনাকে কোনো তদন্ত ছাড়াই গ্রেফতার করা হয়েছে। এখানে একটা মামলা চলমান থাকা অবস্থায় ওনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতা বিরোধী একটা মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু উনি এমন কোনো মানবতা বিরোধী কোনো কাজ করেননি যাকে ট্রাইব্যুনাল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এবং ওনার যে, আমরা বারবার বলি যে বিশ্ববিদ্যালয়ে সেদিন 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ড হয়েছিল, তার প্রশাসনিক দায়বদ্ধতা আছে, কিন্তু প্রশাসনিক দায়বদ্ধতা তিনি তো এখন হত্যাকারী নয়, কিন্তু আবু সাইদ হত্যাকারীর মূল হোতা নয়। বারবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শরীফুল স্যারকে এই আবু সাইদ হত্যা মামলার মূল হোতা, মূল ইন্ধনদাতা হিসেবে চালিয়ে পুলিশকে বাঁচানোর চেষ্টা করছে। এই আবু সাইদ হত্যাকাণ্ড সম্পূর্ণ পুলিশি হত্যাকাণ্ড, পুলিশের প্রত্যক্ষ গুলিতে আবু সাইদ নিহত হয়েছে। কিন্তু বারবার পুলিশকে সেফ দেওয়ার জন্য স্যারের ওপর মূল ইন্ধনদাতা বানানো হচ্ছে। আমরা এই দাবিতে এসেছি এবং সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্ত করে দ্রুত স্যারকে মুক্তি দিতে হবে।